বাইকার্সরা দেখো, রাস্তাটা দেখো, তোমরা নিশ্চয়ই এনজয় করবে। ভিউটা দেখো, জাস্ট অসম্ভব। প্রথমবার আমরা করোনেশন ব্রিজে আসলাম, জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। ওয়াও ওয়াও ওয়াও, অনেক দিন বাদে। তো এই হচ্ছে আমাদের হোটেল। হ্যাঁ, হোটেল থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে এসে আমরা জাস্ট এইখানে চলে এসেছি। এই হচ্ছে দোকান, ঠিক আছে, রামানি সুইটস, ঠিক আছে। এই জায়গায় তোমরা এসে ব্রেকফাস্ট করতে পারো। তো বিতিনদা অলরেডি এখানে বসে গেছে, এই যে বুড়োটা বসে গেছে, আর এই কাকা ভাজছে পুরি। তো চলো আগে টিফিনটা করা যাক। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। একটু টেস্ট করা যাক কিরকম খাবার। ওখানে লোক বসতি তো আরো বেশি, লোক বসতি আরো বেশি, গ্যাঞ্জাম। বিতিনদা কেমন লাগলো খাবার? খুব ভালো লাগছে। এরকম গরম লুচি আর ছোলাটা আমরা যে বাড়িতে খাচ্ছি, দারুণ। দই খাবেন, সারা দই শুনতে পারলে? অল্প দিন। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া সারা, তারপরে রাস্তায় বেরোনো হবে। তো সুন্দর টিফিন করা হয়ে গেল আমাদের, আর এখন আমরা যাব হোটেলে। হোটেলে পেমেন্টটা সারবো, তারপরে ওখান থেকে বাইক নিয়ে একদম বেরিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি একটা মন্দির আছে, হনুমানজি। তো চলো এই মন্দির দেখেই আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, দেখতে থাকো ভিডিও। শিলিগুড়ির দার্জিলিং মোড়ের সংকটমোচন মন্দির থেকে আজকে আমাদের ভিডিওটা স্টার্ট করছি। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় বজরংবলী কি জয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা চলে এসেছি একটা পুরনো মন্দিরে, যার 50 বছর বয়স হয়ে গেছে এই মন্দিরটা, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো একটু মন্দিরের ভিতরে যাওয়া যাক। বেশ সুন্দর বজরংবলীর মূর্তি এখান থেকে দেখা যাচ্ছে। তো তোমরা একটু দর্শন করে নাও, তারপরে আমরা বেরোবো আমাদের রাইডে। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, কিন্তু বিতিনদার গাড়িতে তেল ভরতে হবে, তাই বিতিনদাকে বলছি, বিতিনদা বাদিক থেকে তেল ভরিয়ে নিন। তো বিতিনদা যতক্ষণে ফুয়েল আপ করছে ততক্ষণে চলো তোমাদের দেখাই এই হোটেলে যেখানে আমরা ছিলাম তার একটা রিভিউ, তারপরে আমরা আবার রাইডে ফিরছি তোমাদের সঙ্গে। আমরা ঢুকেছি ঠিক এখান থেকে, এই রাস্তাটা দিয়ে, ঠিক আছে। আর এটা হচ্ছে দার্জিলিং মোড়ের একদম সামনে, এখান থেকে আমরা ঢুকেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রয়্যাল গার্ডেন, ঠিক আছে। আর চলো এবার ভিতরে ঢোকা যাক। ঢোকার পরে তোমরা এখানে পেয়ে যাবে এই সামনে রিসেপশন। এটা একটা লন মতন করা আছে, এখান থেকে গিয়ে এই সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে হোটেলের রুমের দিকে। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, বেশ বড় পার্কিং এরিয়া, দেখতেই পাচ্ছ। ওই হচ্ছে গেট, আর আমাদের বাইক, এই যে আমার বাইক এখানে পার্ক করা আছে, বিতিনদার বাইক ওইখানে, এই যে বিতিনদার বাইকটা এখানে রাখা আছে। আর এই হচ্ছে টোটাল পার্কিং এরিয়া। তোমরা যদি 4 চাকা নিয়ে আসো, 4 চাকা নিয়েও আসতে পারো। আমরা এসি রুমে ছিলাম। আর উপরে ওঠার আগে দেখিয়ে দিই, এটা একটা ডাইনিং আছে এখানে, আর তার রেড চার্টও ওখানে দেওয়া আছে। তোমরা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারো, বা বাইরে থেকে খাওয়ার এনেও তোমরা খেতে পারো। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। দেখো এই হচ্ছে একটা লন, এদিকে অনেকগুলোই ঘর আছে। আমাদের রুমটা এইদিকে, আমরা আছি এই 106 নম্বর রুমে। বিতিনদা মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোবো। তো এই হচ্ছে আমাদের রুম, দেখো সুন্দরভাবে সাজানো। বিতিনদা কেমন লাগলো হোটেলের রুমটা? খুব সুন্দর। কালকে অতটা রাইড করে আসার পর আমরা যখন প্রথম ঢুকলাম, তারপরেই মনটা ফ্রেশ হয়ে গেল, এবং ভালোভাবে ফ্রেশ স্নান টান করে আমরা রাইডের ক্লান্তি জুড়িয়ে আজকে আবার পুরো নতুন উদ্যমে নতুন আমাদের পাহাড়ের রাইডের জন্য বেরোচ্ছি। থ্যাংক ইউ। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই বাথরুমটাও। আর সামনে দেখো একটা আয়না সুন্দর আছে, বেশ বড়। এই হচ্ছে বাথরুম, আর গিজার টিজার সবই আছে। তো সুন্দর, বেশ ভালো একটা বেসিনও আছে ভিতরে। তো এই হচ্ছে টোটাল হোটেলের ভিউ। তোমরা চাইলে এখানে আসতে পারো, কন্ট্যাক্ট নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চলে আসো, ঠিক আছে। দার্জিলিং মোড় থেকে ডান দিক নিয়ে আমরা এখন চলে এসেছি মহানন্দা নদীর সামনে। আর বাঁদিকে লেখা আছে রাজা রামমোহন রায় ব্রিজ, মানে এই যে মহানন্দা
ব্রিজ আমরা বলি, এর আর একটা নামও আছে যেটা হচ্ছে রাজা রামমোহন রায় ব্রিজ। আর আমরা আজকে যে ডেস্টিনেশনে যাব এইখান থেকে তার ডিস্টেন্স 75 কিলোমিটার। তো ম্যাক্সিমামটাই পাহাড়ে রাইড হবে আমাদের, তো তাতে 3.5 থেকে 4 ঘন্টা আশা করি টাইম লাগবে। তো তার মধ্যে আমরা পৌঁছে যাব। তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো। আমরা চলেছি NH10-এর উপর থেকে, আর ডান দিকে আন্ডার কনস্ট্রাকশন যে ব্রিজের কাজ চলছে, যার পিলার তোমরা দেখতে পাচ্ছ, এটা শুরু হয়েছে হিলকাট রোড থেকে আপ টু সেবক রোড অবধি। আগামীকালে এই ব্রিজ তৈরি হয়ে গেলে আমাদের জ্যামজট অনেক কম পোয়াতে হবে, আর আমরা অনেক তাড়াতাড়ি দার্জিলিং বা সিকিম চলে যেতে পারবো। আমরা এসে পৌঁছে গেছি এখন সেবক জঙ্গলের ভিতরে, আর ঠিক আমাদের বাঁদিকে আছে ওয়েস্ট বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস পার্ক, যেটাকে সবাই বেঙ্গল সাফারি নামেও চেনে। আর আমরা যাচ্ছি কোথায় সেটাও তোমাদের বলবো এক্ষুনি, একটা হিন্টস দেবো। আর যদি কোনোদিনও শিলিগুড়িতে আমরা আসি এই জায়গাটা অবশ্যই ভিজিট করব। তো চলো বন্ধুরা, তোমাদের একটা হিন্টস দেই। এই যে দেখতে পাচ্ছ বোর্ডটা, এখানে লেখা আছে আমরা কোথায় যাচ্ছি। তোমরা যদি এই বোর্ডটা দেখে থাকো কেউ, তাহলে অবশ্যই জানবে আমরা এখন কোথায় চলেছি। মালবাজার এখান থেকে 44, কালিম্পং 54, গ্যাংটক 104। গ্যাংটকে আমরা যাবো না। সেবক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আর সুন্দর রাস্তায় রাইড করার মজাটাই তো আলাদা বন্ধুরা। যারা রাইড করে তারাই বুঝবে। আর দেখো কত সবুজ চারিদিকে। তো চলো তোমাদের একটু মজা দিই স্লো মোশনে, এই রাস্তার তোমরা মজা নাও, সঙ্গে থাক মিউজিক। ওয়াও ওয়াও ওয়াও, অনেক দিন বাদে, অনেক দিন বাদে। এই প্রথমবার সেবক স্টেশনের গেট পড়ে আছে, আর আমরা দাঁড়ানো আছি গেটের সামনে, আর ট্রেনও আসছে। এই ট্রেনটার নাম হচ্ছে কামাখ্যা লোকমান্য তিলক এক্সপ্রেস, যেটা বোম্বে লোকমান্য তিলক অবধি যায়। আর এটা টোটাল ডিস্টেন্স কভার করে 2582 কিলোমিটার। তাতে সময় লাগে প্রায় 44.5 ঘন্টা। আর এটা প্রতি বৃহস্পতিবার কামাখ্যা থেকে ছাড়ে বোম্বের উদ্দেশ্যে। সেবক রেলওয়ে ক্রসিং ক্রস করার পরে আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে সেবক কালীবাড়ি। এখান থেকে অনেকবারই যাতায়াত করেছি, মানে সিকিম গেছি যখন, তারপরে দার্জিলিং গেছি যখন, কিন্তু মায়ের দর্শন কোনোবারই করা হয়নি। তো চলো বন্ধুরা, এবার মায়ের দর্শন করব, তোমাদেরও দেখাবো। তো যতক্ষণে আমরা মার কাছে পৌঁছই ততক্ষণ তোমরা মজা নাও এই রাস্তার মিউজিকের সঙ্গে। দেখি এখানে বাইকটা রেখে একটু উপরের দিকে যাওয়া যায় কিনা, অনেক দিনের ইচ্ছা। এই মন্দিরের বয়স এখন 295 বছর, যেটা তৈরি হচ্ছিল 1730 খ্রিস্টাব্দে। কত পুরনো মন্দির তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। অনেকবার এখান থেকে গেছি কিন্তু কোনোবারই মায়ের দর্শন করার সুযোগ হয়নি। তো এখন চলে এসেছি সেবক কালীবাড়িতে, মানে কালী মন্দির। প্লাস্টিক ফ্রি জোন লেখাই আছে। আর হচ্ছে সেবক কালী মন্দিরের সিঁড়ি, বাহ, আসে একটা আলাদাই শান্তি। জয় মা, আরও রক্ষা করো। মায়ের মন্দিরে আসার পরে একটা আলাদাই অনুভূতি কাজ করছে। জয় মা, মা তুমি রক্ষা করো সবাইকে, সবাইকে ভালো রেখো, আর সবাইকে সুস্থ রাখো, এই প্রার্থনাই আমি করি। বন্ধুরা, তোমাদের আমি মায়ের দর্শন করাতে পারবো না, কারণ যতদূর জানি এখানে ফটো তোলা বারণ আছে। দেখতেই পাচ্ছ সামনে বোর্ডটা। পুজো দেওয়া হয়ে গেল সেবক কালী মন্দিরে, আর এই হচ্ছে প্রসাদ। তোমরা একটু মাথায় ঠেকিয়ে দাও মায়ের প্রসাদ, মায়ের ফুল। প্রথমবার আসলাম, বেশ ভালো লাগলো, খুব সুন্দর সিস্টেম। তোমরা এখান থেকে যদি যাও, যদি সময় থাকে অবশ্যই ভিজিট করো এই সেবক কালী মন্দিরে।
সেবক কালীবাড়িতে পুজো দেওয়ার পরে আমরা এখন বেরোচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আর কিছুক্ষণ বাদেই তোমরা জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি। ইতিহাসকে নিজের চোখে দেখার অনুভূতিটাই আলাদা। এই ব্রিজটা তৈরি হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। বাহ, এই প্রথমবার আমরা করোনেশন ব্রিজে আসলাম, জাস্ট অসাধারণ সুন্দর লাগছে, এটাই আলাদা। এই প্রথমবার করোনেশন ব্রিজের উপরে উঠলাম, বেশ আলাদাই একটা অনুভূতি। আর তিস্তার রূপ একদম আলাদাই লাগছিল। তোমাদের চলো দেখাই কী রূপ আছে তিস্তার এখন। চলো, তোমাদের বলছিলাম তিস্তার ভয়ঙ্কর রূপের কথা। দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারবে যেই সময় তিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তখন এই জায়গাটার অবস্থা কী হয়েছিল। তোমরা বুঝতে পারছো তো? সামনে যে ড্যামটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে কালীঝোড়া ড্যাম। দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের পরের ডেস্টিনেশন হলো এটাই। আগে এখানে লোকে পিকনিক করতেও আসতো। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে সেবক রোড থেকে রম্পো অবধি যে রেলওয়ে লাইনের কাজ চলছে, দুটো টানেলকে যোগ করছে এই ওভারব্রিজটা। আমাদের দাদা বিতিনদা তো এগিয়েই চলেছে। কালীঝোড়া ড্যামের সামনে আমরা চলে এসেছি। এই লোকটাকে বললাম যে আমরা ড্যামের ভিতরে ঢুকবো, দেখো হুড়ুর করে চলে গেল। তো এখন আবার ফোন লাগাতে হবে। তো চলো বন্ধুরা, সাইডে দাঁড়াই, ওনাকে ফোন করে ডাকি, তারপরে আমরা ঢুকবো কালীঝোড়া ড্যামে। আরে ওই পারে ওখানে ঢুকবো, ওইটাতে ঢুকবো, এই যে এইটাতে। ড্যাম ড্যাম, হ্যাঁ ড্যাম, হ্যাঁ। পুরো কথাবার্তা শুনুন, নাকি ঢুকতে যাবে না। আচ্ছা লোক, এটা হচ্ছে কালীঝোড়া ড্যাম। আমরা এখন এন্টার করছি কালীঝোড়া ড্যামে। এই যে কালীঝোড়া ড্যামের রাস্তা, সামনের ভিউটা দেখুন, জাস্ট অসম্ভব লাভলি। ভারী সুন্দর জায়গাটা, কিন্তু যতটা দেখেছিলাম শুনেছিলাম তার থেকেও আমার খুব ভালো লাগছে। চারিদিকে সবুজে ঘেরা। তো মনে হচ্ছে এই ডান দিক থেকেই আমাদের ড্যামে ঢুকতে হবে। আমরা নিচে যাওয়ার পরে জানতে পারলাম যে এখানে ভিডিওগ্রাফি করা যাবে না, রেস্ট্রিক্টেড এরিয়া। তো আমরা তার জন্য ভিডিওগ্রাফি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমাদের বাইক নিয়ে ড্যামের উপরে যেতে দিয়েছেন ওনারা। আমরা খুব সুন্দরভাবে গেছি, জায়গাটা ঘুরে দেখে এসেছি। তো তোমরা যদি এই জায়গাটা দেখতে চাও, অবশ্যই তোমাদের নিজেদের আসতে হবে, কারণ এখানে ভিডিওগ্রাফি করা যাবে না। আমরা আছি এখন হিমালয়ের পাদদেশে। বন্ধুরা দেখতেই পাচ্ছ পাহাড়ের রং গঠন টোটালি আলাদা। কোনো জায়গায় ব্ল্যাক, কোনো জায়গায় গোল্ডেন কালার, কোনো জায়গায় অ্যাশ কালার। অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা। দেখো, আমরা তো যে ভয়ানক পরিস্থিতি হয়েছিল সেটা তো আর দেখতে পাইনি, কিন্তু তাও দেখো তিস্তার জলের বেগটা তো দেখো, কারেন্ট ভর্তি একদম জলে। আমরা চলেছি NH10-এর ওপর থেকে। আর এখন যে জায়গাটাতে এসে পৌঁছেছি, এই জায়গাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল 2023-এ, যখন তিস্তা তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। দেখতেই পাচ্ছ সামনে সব ভাঙা পাথর এখানে পড়ে আছে, আর রাস্তা মেরামতির কাজও চলছে। এই রাস্তা এরকম অবস্থা হয়েছিল 2023-এ, তার কারণ হচ্ছে রোনাক লেক ভেঙে সেই জল তিস্তা নদী থেকে বয়ে এসেছিল, আর এই পুরো রাস্তাটাকে তিস্তা নদী নিজের গর্বে নিয়ে নিয়েছিল। বুঝতেই পারছো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় এই রাস্তাটা। তোমরা সবাই জানো, প্রায় হাফেরও বেশি অংশ চলে গেছিলো নদী গর্ভে। আর এখন সেই রাস্তা মেরামতি করে কাজ চলছে, কাজও চলছে, তার উপর দিয়ে গাড়ি চলছে। আর দেখতেই পাচ্ছ সাইডে রাস্তা এখনও কিছু জায়গায় ভাঙা আছে, যেগুলো মেরামতির কাজ এখনও করে যাচ্ছে। আর এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ নর্থ বেঙ্গলের সঙ্গে কানেকশানের জন্য, কারণ এই রাস্তাটা অ্যাভেল করেই আমরা নর্থ সিকিম বা সিকিম, ওয়েস্ট সিকিম সব জায়গাতেই যেতে পারি। আর এদিকে ডান দিকটা দেখো, এখনও কিছু ভাঙা জায়গা এখানে আছে যেগুলো এখনও মেরামত হয়নি। আমরা এখান থেকে চলে যাব
তারপরে তিস্তা ব্রিজে, যেটা দিয়ে কালিম্পং যাওয়া যায়, যেটা দিয়ে সিকিম যাওয়া যায়। আর ওই রাস্তাটা চলে গেছে দার্জিলিংয়ের দিকে, আমাদের রামাহাটা, তারপরে লাভাশ্রী ভিউ পয়েন্ট, এগুলো ওই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। আমরা এই রাস্তাটা নিয়ে নিলাম, এই রাস্তাটা দিয়ে আমরা চলে যেতে পারবো সিকিম, চলে যেতে পারবো কালিম্পং। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি এখন তিস্তা ব্রিজের উপরে, যেটা 1890 সালে প্রথম তৈরি হয় একটি সাসপেনশন ব্রিজ হিসাবে। তারপরে 1933 খ্রিস্টাব্দে এটাকে আপগ্রেড করা হয় কংক্রিটের আর্চ ব্রিজে, যেটা 1968 খ্রিস্টাব্দে ডিস্ট্রয় হয়ে যায় বন্যার কারণে। তারপরে তৈরি হয় এই ব্রিজটা, যেটা এখন প্রেজেন্টলি আছে। তো চলো এই ব্রিজের উপর থেকে তোমাদের তিস্তার রূপ আরও একবার দেখাই, কেমন লাগে দেখো। তিস্তা ব্রিজের উপর দিয়ে তোমাদের একটু রূপটা দেখাই, দেখো তোমরা শুধু দেখো তিস্তার রূপটা দেখো। মানে এর থেকে আরও ভয়ঙ্কর ছিল, এখনও তো ভয়ঙ্কর লাগছে। এর আগে তাহলে কী ছিল বলো তো? আর এই হচ্ছে সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে সামনে ওই মানে ত্রিবেণী ক্যাম্পে যাওয়া যায়। ওই জায়গাটায় ত্রিবেণী ক্যাম্প আছে, ওই জায়গাটায় যাওয়া যায়। আর এখান থেকে ওঠা যায় হচ্ছে লামাহাটা লাভার স্ট্রিট ভিউ পয়েন্ট, ওই উপরটাতে হচ্ছে লাভার স্ট্রিট ভিউ পয়েন্ট। হাওয়া দেখো, হাওয়ার কত প্রেশার। আর এখানে দেখো জলের তলায় চলে গেছে এই বাড়িগুলো, যেগুলো আগে এখানে লোক থাকতো আর এর উপরে হোটেলে লোকে বসে খাওয়া দাওয়া করতো। ওই বাড়িটাতে দেখেছি লোককে বসে খাওয়া দাওয়া করতো, ওই ছাদের উপরে একটা দোকান ছিল। আর রাস্তার অবস্থাটা দেখো শুধু তোমরা। তিস্তা ব্রিজের উপর থেকে তিস্তার রূপ দেখার পরে আমরা এখন আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। ওয়েলকাম টু কালিম্পং, ওয়েলকাম টু কালিম্পং। আজকে আমাদের ডেস্টিনেশন কালিম্পংয়ে। আর কালিম্পংয়ে কোথায় থাকবো, কোন হোমস্টেতে থাকবো, সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। তাই একদম সঙ্গে থাকো লাস্ট অবধি এই ভিডিওর। প্রথমেই কিন্তু বেশ খাড়াই ছিল, বেশ খাড়াই। আরও একটা খাড়াই দেখো, একদম হেয়ার কিনবেন, তারপরে একদম আপ, বুঝতে পারছো? বেশ কিছু আঁকা ভিড়। ওই আর ও পুরোটাই একটা গোল চক্কর। চিন্তা করো, চিন্তা করো। এটা কিন্তু এরকম আমরা একটা কিন্তু লামাহাটায় ওঠার সময় পাই দার্জিলিংয়ে। আমরা দেখেছি কিনা আমি জানি না। দেখো দেখো কতটা হাই। একটা ছোট্ট অ্যাডভাইস বন্ধুরা, তোমরা যারা পাহাড়ে রাইড করছো বা করবে তাদের জন্য, এরকম সামনে বড় গাড়ি থাকলে হট করে ওভারটেক করতে যাবে না, কারণ রাস্তা অনেক ছোটো থাকে। হট করে সামনে থেকে গাড়ি চলে আসলে অসুবিধায় পড়তে পারো। আগে কিছুটা টাইম দেবে, যখন রাস্তা অনেকটাই দেখবে সোজা দেখতে পাচ্ছ, তখন এইভাবে ওভারটেক করে বেরোবে। আর হর্ন অবশ্যই দেবে। তো বন্ধুরা এই টিপটা মাথায় রেখো, এইভাবে পাহাড়ে গাড়ি চালিয়ে। এই 2023, তারপরে এই 2025। 2023-এ সিকিম গেছিলাম, আর এই 2025-এ চলে এসেছি কালিম্পং। চালাটাই একটা এনজয় হচ্ছে, অনুভূতি হচ্ছে, বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এটা একটা আলাদাই ফিলিং। যারা পাহাড়ে আসে একমাত্র তারাই বোঝে। জাস্ট অসাধারণ। এই হেয়ারপিন বেটা দেখো, ওরে বাস নামছে। লাভলি 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 ম্যান, থ্যাংক ইউ কিলু, থ্যাংক ইউ। গ্রেট পারফরমেন্স, গ্রেট। আমার 500 সিসি 400 সিসি চাই না, আমার 110ই অনেক অনেক। একটু রেস্ট দিই গাড়িকে, অনেকটাই চলছে গাড়িটা, একটু রেস্ট দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিতিন বুড়ো খাওয়াচ্ছে বলে তার কত গল্প। হ্যাঁ
ফালতু কথা কম বলুন। ওই যে শশা, আমরা পাহাড়ি পয়সা শশা আপনি খাচ্ছি, দেবেন, আমি কেন দেবো? পাহাড়ি শশা খাচ্ছি। আর এই যে কাকার দোকান, আমরা উঠলাম ওই দিকটা থেকে, আর কাকার দোকানটা ঠিক মোড়ের মাথায়। রাস্তাগুলো তোমাদের দেখাচ্ছি, আরও দেখাবো, সঙ্গে থাকো। শশা খাওয়া চলছে, শশা খাওয়া। কালিম্পংয়ে ঢোকার পরে কালিম্পংয়ের ফল আরেকটা আছে পকেটে, ওটা যখন খাবো তখন দেখাবো। ব্যাপক জায়গা, রাস্তাগুলো দেখাচ্ছি, তোমরা এনজয় করো। আমাদের এক বন্ধু আসেনি আমাদের সঙ্গে, তার আসার খুব ইচ্ছা ছিল, তার কথাতেই এই ট্রিপটা আমরা করেছিলাম। কি বিতিনদা, তাই তো? তো আসলে পরে মজা করতে পারতো না। কলকাতায় এই শশা কি কেউ দেখতে পাও তোমরা? দেখো তো, দেখো শশার সাইজগুলো দেখো, এগুলো কিন্তু সব শশা। কচি ছিল এটা। আর কচি দেখো, এত বড় শশা কাটা আমরা যেটা খেলাম, কিন্তু পচা শশাগুলো কিন্তু কচি একদম, কোনো শক্ত কিছু নেই, কিছু নেই, একদম কচি শশা আমরা খেলাম এক্ষুনি। টেস্টও খুব ভালো। এটা এক রকমের ফল, এই ফলটার নাম কি কাকা? টিচ টিচ আরু। টিচ আরু। আর এটা তো কুলের মতো লাগছে, কিন্তু এটা প্লাম আরু, প্লাম আরু চা না কি বলে, যাই হোক। আর এটা হচ্ছে পাহাড়ি লঙ্কা। এই লঙ্কা আমাদের ওখানে তাও দেখা যায়। কারেলি। হ্যাঁ, কারেলা ঠিক আছে, করলা ফরলা সবই দেখা যায়। তো সুন্দর একটা জায়গায় দাঁড়ালাম, একটু শশাও খেলাম। এবার চলো অন্য রাস্তাগুলো দেখা যাক কিরকম। এখানে দেখো বাস নামলো, দেখো এই বাস যাচ্ছে, আর দেখো রাস্তার কাজ কিরকম। এখন অবধি আমাদের হোমস্টের ডিস্টেন্স এখান থেকে 19 কিলোমিটার। 19 কিলোমিটারের মধ্যে আমরা চলে যাব আমাদের হোটেলে। চলো আরও কি রাস্তার বাঁক আছে সেগুলো তোমাদের দেখাই। বেশ সুন্দর লাগছে, কিন্তু কালিম্পংয়ে এই প্রথমবার এসছি, আলাদাই একটা অনুভূতি, আলাদাই, এর কোনো বিকল্প নেই। জিগজ্যাগ রোড, শুধু জিগজ্যাগ রোড, বাপরে বাপ, ওহ অসাধারণ অসাধারণ। এই গার্ডেন দিনটা দেখো গো, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। আস্তে করে উঠে পড়তে হয়, চুপ করে গিয়ার ডাউন করে উঠে পড়তে হয়। উপর থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে পাহাড়ের নানান খাতে খাতে এখানকার লোকাল লোকেরা থাকেন, ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর, বেশ সুন্দর, অসাধারণ। আমরা কালিম্পংকে দেখতে এসেছি এই ট্রিপে। আমরা কালিম্পংয়ে ট্রাভেল করবো পুরোটা। কালিম্পংয়ের যত ভালো ভালো জায়গাগুলো আছে সেগুলোতে আমরা ভিজিট করব। আর সঙ্গে থাকবে বিপিনদা। ওরে বাবা, কতটা ডাউন হয়ে গেছে, যত লোক, আলাদাই একটা অনুভূতি, আলাদাই। আর রাস্তাটা দেখবেন এদিকে কার হয়ে আছে, এদিকে কার। আমরা খুবই কাছাকাছি চলে এসেছি কালিম্পং শহরে। আর এটা দেখো রকভেল একাডেমি, এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা তৈরি হয়েছে 1984 খ্রিস্টাব্দে। আর এটা তৈরি করেছিলেন মিস্টার বিবি প্রধান। তো এটা একটা ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুল, বেশ ভালো নাম করা স্কুল কিন্তু এটা। আমরা এখন যে রাস্তার উপর থেকে চলেছি, এই রাস্তার নাম হচ্ছে ঋষি রোড, আর এটা স্টেট হাইওয়ে 12। আর দেখতেই পাচ্ছ ডান দিকে বাইকের দোকান, মানে বাইকের সার্ভিস সেন্টার কিন্তু অনেকগুলোই আছে এখানে। আমরা চলে এসেছি এখন মেন কালিম্পং শহরে। আর এই যে 3 রাস্তা মোড় আছে, এখান থেকে আমরা নিয়ে নেবো ডান দিক, বাদিকে নো এন্ট্রি, আমরা যেতে পারবো না। আর এই যে স্ট্যাচু তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন শ্রী ডাল বাহাদুর গিরি, যিনি ছিলেন এখানকার ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য দার্জিলিং কংগ্রেস কমিটি। আর উনি এই কংগ্রেস পার্টির প্রতিষ্ঠার কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন, আর লোকেদের সেবার কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। আর এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এর নাম হচ্ছে ডক্টর অংডেং রোড।
ডান দিকে যে বড় পাঁচিলটা দেখতে পাচ্ছ এর ঠিক পিছনেই আছে একটা বড় ফুটবল গ্রাউন্ড, যার নাম হচ্ছে মেলা গ্রাউন্ড। তো খুবই বড় একটা মাঠ, এই পাহাড়ে এরকম বড় মাঠ পাওয়া কিন্তু খুবই একটা আশ্চর্যকর ব্যাপার। ডক্টর অংডেং রোড ধরে আমরা এতক্ষণ আসলাম, আর এখন আরেকটা মোড়ের সামনে এসেছি। এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে ডান দিক, আমরা সেই আবার ঋষি রোড নিয়ে নেবো। এখন এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এখন ডান দিক চলে যাব, যেটা হচ্ছে কিনা ন্যাশনাল হাইওয়ে 12। তারপরে আমরা সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। তো এখান থেকে রাস্তা পুরোপুরি আপ, যতটা দেখে মনে হচ্ছে। ঋষি রোড ধরে অনেকটা আসার পরে আমাদের গুগল বাবা এই রাস্তাটাই দেখালো, শর্টকাট বলে এই রাস্তাটা আমাদের দেখিয়ে দিল। তো আমরা এই রাস্তাটা নিলাম। এই রাস্তাটার নাম হচ্ছে তিরপাই রোড, আর রাস্তাটা পুরোটাই আপ। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, মানে ক্যামেরা কতটা জাস্টিফাই করছে এটাকে। তো চলো যাওয়া যাক সামনের দিকে। রাস্তা খুব ন্যারো কিন্তু ভালো, আর সামনে দেখো একটা জলের গাড়ি কোথা থেকে পড়ে গেছে, আমরা কোনো মতেই ওভারটেক করতে পারছি না। আরে বাবা, ভালো বলতে বলতেই একদম ভালো হয়ে গেল। রাস্তার অবস্থাটা দেখো বন্ধুরা, এ তো মানে শুধু ইট পাটকেলের রাস্তা, তার উপর সামনে একটা জলের গাড়ি। যদি কোনো রকমে ব্যাক গিয়ার হয় তাহলে তো গেল আর কি। দেখো উঠতে পারছি না ঠিক মতো, বাপরে বাপ কী রাস্তা রে ভাই। তো চলো বন্ধুরা, এই রাস্তা দিয়ে কতক্ষণে পার হতে পারবো জানি না। দেখতে পাচ্ছ পাইপ বেরিয়ে আছে রাস্তায়, যে জলের পাইপ বা কারেন্টের পাইপ কিছু গেছে, সেই জলের পাইপ পর্যন্ত বেরিয়ে আছে। এখান থেকে উঠতেই পারছি না, কী অবস্থা। তো ভীষণ ডেঞ্জারাস একটা ছোটোখাটো অফরোড, কিন্তু ভালোই হয়ে গেল অফরোডিং। সামনে এক বাইক দাদা আসছে, কোনো মতে এই গাড়িটাকে ওভারটেক করে বেরোলাম। বন্ধুরা রাস্তাগুলো দেখছেন তো, কোথা থেকে যাচ্ছি, জাস্ট সান্দাকপুর ফিলিং হচ্ছে তো। বাবারে কি রাস্তা রে, ওরে বাবা বাবা, এখান থেকে পড়লে তার নিস্তার নেই। গুগল বাবার ফাঁদে তোমরা পড়ো না বন্ধুরা, শর্টকাট দেখাতে গিয়ে এমন ফাঁসিয়েছে আমাদের যে কি বলবো। তো যাই হোক, আমরা এখন এসে পৌঁছে গেছি ডক্টর গ্রামস হোম স্কুলের সামনে, আর এটা হচ্ছে তাদের মেন অফিস। এটা একটা বোর্ডিং স্কুল। অরিজিনালি আমাদের আসার কথা ছিল এই ডান দিকটা থেকে, এটাই ভালো রোডটা। তো গুগল বাবাজি আমাদের খুবই নাকানি চোবানি খাওয়ালো শর্টকাট দিয়ে ঢুকিয়ে রাস্তাতে। যাই হোক, একটা ছোটোখাটো অফরোডিং হয়ে গেল, বেশ ভালোই। পাহাড়ের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানের চাল দেওয়া বাড়িগুলো। দেখো একচালা দোচালা সব বাড়িগুলো সুন্দর লাগে দেখতে, মনে হয় এখানেই একটা বাড়ি কিনে এখানেই থেকে যায়। বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আমরা এখন চলে এসেছি হনুমান মন্দিরের সামনে, মানে হনুমান টক এই জায়গাটার নাম। এখান থেকে আমাদের হোমস্টের ডিস্টেন্স আর হয়তো নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার। ডান দিকের সিনারিওটা দেখো বন্ধুরা, কি সুন্দর ল্যান্ডস্কেপ। ওয়াও, এখানে তো না দাঁড়িয়ে চলবে না, তো এখানে দাঁড়াই একটু ফটো শ্যুট করি, তারপরে আমরা যাব আমাদের হোমস্টে। বুড়ো রাইডারটা হয়ে গেছে এখন কবি, তো তোমরা এখন ছন্দে ছন্দে দেখো ছবি। गिरने से पहले पहाड़ के ऊपर से गिरते हुए एक बंदे के दिल के टुकड़े से निकला हुआ चंदन फल। अरे वाह, अरे जनाब आगे तो बोलिए। गिरा तो गिरा, कहाँ गिरा? इरशाद। झुमका तो बरेली में गिरा और मैं पहाड़ के खाई में गिरा। वाह 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 वाह। এই হচ্ছে আমাদের হোমস্টের রাস্তা। ও লাভলি লাভলি। বাইকার্সরা দেখো রাস্তাটা দেখো, তোমরা নিশ্চয়ই এনজয় করবে, এই জায়গাটা। এখান থেকে এদিকে উঠতে হবে। ওরে লাভলি, এই হচ্ছে রাস্তা। বাও, এই হোমস্টেটা দারাগাঁওতে, আর এর নাম ভাটারাইজ হোমস্টে। ওয়াও 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 ওয়াও। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, এই হচ্ছে হোমস্টের নাম। চলো এবার তোমাদের ডিটেলসটা দেবো, আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে?
তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। আশা করি ভালোই লাগবে। তিস্তার যে বিকট রূপ দেখেছিলাম আমরা, তার কিছু অংশ এখনও এর মধ্যে আছে, সেগুলো তোমাদের সামনে সব তুলে ধরলাম। কালিম্পংয়ে যে রাস্তা দিয়ে এসেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা হোটেলে এন্টার করে গেছি 3টের সময়, চারিদিক থেকে ঘুরে, কারণ রাস্তাটা একটু ঘটোমটো ছিল। তো আমরা হোটেলে চলে এসেছি, মানে হোমস্টেতে চলে এসেছি। এখন যাব লাঞ্চ করতে, দুপুরের লাঞ্চ এখন আমরা করব এই 4টের সময়। তো চলো তোমাদের দেখাই লাঞ্চে কি কি আছে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ, ভালো করে ক্লোজলি দেখাই। পাতে আছে কি, ভাত আছে, আর এটা বরবটি ভাজা, তাই তো? না, বরবটির কারি টাইপের, কারি টাইপের। আর এটা হচ্ছে ডাল, মাছ, মাছ, আর পাঁপড়, আর আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা। সালাদ। আর আমারও সেম, আর স্যালাড তো দেখালামই। আর এই হচ্ছেন ম্যাডাম, নমস্কার। এখানকার ওনার। তো পুরো হোটেলটার সম্বন্ধে পরে আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই হোটেলে কোথায় কি আছে। তোমরা যদি চাও এই জায়গায় আসতে পারো, খুবই সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। আরও ভালো করে তোমাদের দেখাবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। পরের ভিডিওতে তোমাদের এই হোটেলের পুরো রিভিউ আসবে। আর এই ভিডিওটা আমি এই অবধি রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, টাটা।